The MBB college students were not given their college IDs from the past 4 years. On that account, the members of AVBP locked the principal inside his office on Monday for providing the college ID immediately and also for other college issues. The members of AVBP locked the college principal inside his office and locked the main gate on Monday for providing the college ID immediately and also for other college issue. With that, the college principal Ratan Dev and all the staff were stuck inside. With the information came to know that the MBB college students were not given their college ID from the past 4 years. There is no fresh drinking water and inappropriate bathroom and toilets. However, the college principal Ratan Dev is not taking any initiative. With that, the members of AVBP locked the college principal inside his office and locked the main gate for about 2 hours on Monday for providing the college ID immediately and also for other college issue. আমরা কলেজে পাস আউট হয়ে যাব আমরা পাইনি আমরা এরকম ভাবে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি কারণ কোনো আই কার্ড পাইনি একটা স্টুডেন্ট যদি কলেজের ভিতরে ঢুকে কোনো বাজে কিছু করে তাহলে আমরা কিছু বলতে পারবো না কারণ কেন বলতে পারবো না যে আমার আই কার্ড নেই কোন সেমিস্টারে পরে কিছু জানা যায় না আউটডেসে সবাই ঢুকে যায় কারণ কি কারণ ঢুকে যায় কারণ আই কার্ড নেই আই কার্ড থাকলে সেটা হতো না কারণ আই কার্ডের সেমিস্টার নাম সব কিছুই থাকে সেটা নেই তার জন্য তো সবাই এরকমভাবে কলেজে ঢুকে যাচ্ছে আউটডেসে সবাই ঢুকছে আউটডেসে আসছে সেটা আমাদের বলার কিছু নেই প্রিন্সিপাল সেদিকে নজর দিচ্ছে না তার জন্য প্রিন্সিপালের কাছে আমরা এটাই আমাদের দাবি যে আই কার্ড দেখ আমাদের কলেজে যে জলের ব্যবস্থা হোক আমাদের ক্লিনিং হোক কলেজে একটা ভালো পরিবেশ তৈরি হোক কলেজে। আচ্ছা আপনাদের বিক্ষোভ কর্মসূচি কতক্ষণ চলবে কোনো কি প্রিন্সিপাল যতক্ষণ অবধি দাবি না মানবে ততক্ষণ আমরা কর্মসূচি চালাচ্ছি। নমস্কার সবাইকে যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে দাবিগুলির যৌক্তিকতা আমি স্বীকার করি ঠিক আছে কলেজে রিসেন্টলি আমাদের কলেজে কিছু পাইপ চুরি হয়ে গেছে জলের কিছু সমস্যা আছে আমরা অলরেডি এই কাজটা করার জন্য আমরা পার্টিকে ডেকেছি ঠিক আছে ওরা আমাদেরকে একটা বাজেট দিয়েছে কিন্তু বাজেটটা বৃহৎ বলে আমরা আরও কয়েকটা পার্টি থেকে টেন্ডার এনে আমরা কাজটা করিয়ে দেব আমি আশা করি যে এটা যেহেতু এখন মাত্র 6 সেমিস্টারের ক্লাস হচ্ছে অন্য ক্লাস শুরু হওয়ার আগে আমরা সেই জিনিসটা পূরণ করতে পারব দ্বিতীয় কথা হলো যে ক্লিনিং স্টাফের কথা ওরা বলেছে যে ক্লিনিং স্টাফ দেওয়ার দায়িত্ব আমার এটা দপ্তরে আমি দপ্তরের কাছে এর আগেও তারা যে চিঠি পাঠিয়েছিল সেটা পাঠিয়ে দিয়েছি আমি দপ্তরকে আবারও রিকোয়েস্ট করব যে যদি ক্লিনিং স্টাফ দেওয়া যায় এবং আমাদের এখানে এর আগে প্রায় 3 মাস সিআরপিএফ ছিল কিছু আমাদের বাথরুম তখনই কিছুটা অপরিষ্কার ছিল আমরা সেটা পরিষ্কার করিয়েছি কিন্তু সময়ের নিরিখে যেহেতু ব্যবহার করা হয় না ছেলে মেয়েদেরও ব্যবহার করার ক্ষেত্রে আপনারা জানেন যে বিভিন্ন সময় মানে বাথরুমে জল দেওয়া হয় না ফলে আমরা আবারও ক্লিনিং স্টাফ আমার নেই কিন্তু এখন টিচাররা খাতা দেখতে গেছে আমি কোনো ডেভেলপমেন্ট কমিটি মিটিং ডাকতে পারবো না টিচাররা আসতে পর আমি ডেভেলপমেন্ট মিটিং ডেকে আমি কীভাবে সেটা সুরাহা করা যায় হ্যাঁ সেটা নিয়ে আমিও উদ্বিগ্ন সেটা কীভাবে করা যায় আমরা সেটা করার চেষ্টা করব আর আরেকটা দাবি কী ছিল আই কার্ডের একটা বিষয় আই কার্ড দেখুন 2018 সালে কলেজগুলোতে আই কার্ড দেওয়া হয়েছে আমার যতটা মনে পড়ে তারপর করোনা পরিস্থিতি আসার সুবাদে আমরা তাদের কাছ থেকে কোনো ফি সরকারি অর্ডার মোতাবেক নেওয়া হয় ফলে সেখানে আই কার্ড হোক স্পোর্টস হোক ম্যাগাজিন হোক কোনো ব্যাপার হয় না কিন্তু আমরা ম্যাগাজিনও করেছি স্পোর্টসও করেছি সেটা আমাদের ডেভেলপমেন্ট ফান্ড থেকে বিভিন্ন কারিকুলাম করছি এবং সেখানে আমাদের প্রায়ই আমাদের এখানে সেমিনারও হয় ঠিক আছে কলেজের পরীক্ষা ব্যবস্থা চালাতে হয় প্রচুর কাগজপত্র দিতে হয় আমাদের এখানে ফ্রন্ট এখন আমি সরকারের সঙ্গে কথা বলবো এবং আমার মনে হয় আগরতলা কোনো কলেজে অফিসিয়ালি কোনো আই কার্ড দেওয়া হয়েছে বলে আমার জানা নেই যদি ওনারা যদি দিয়ে থাকেন তারা ওনারা কী পদ্ধতিতে দিয়েছেন আমি সরকারের পারমিশন নিয়ে আমি অতি দ্রুত যাতে এই সমস্যাটার সমাধান করা যায় সেটা করার চেষ্টা করব আপনি আরেকটা বিষয় বলেছেন যারা ডেপুটেশন দিতে এসেছে আপনি বিষয়গুলো দপ্তরকে জানিয়েছেন হ্যাঁ ওরা কি বলছে ওরা এর আগে ওরা ক্লিনিং স্টাফের ব্যাপারে আমার কাছে একটা চিঠি পাঠিয়েছিল আমরা দপ্তরকে পাঠিয়েছি কিন্তু যেহেতু বছরের মাঝামাঝি সময় এবং আমাদের কাছে শুধু আউটসোর্সিং আছে দপ্তরের কাছেও কোথাও আমাকে যেটা মুখে বলা হয়েছে এখন কোনো গ্রুপ ডি বা ক্লিনিং স্টাফ নেই ফলে আবার যখন আউটসোর্সিং যখন ইস্যু করা হবে তখনই দেওয়া যাবে এর মধ্যে আর দেওয়া যাবে না এটা আমারও রিকোয়েস্ট ছিল দপ্তরের কাছে ঠিক আছে ফলে ক্লিনিং স্টাফ দেওয়ার মতো এখন কোনো পরিস্থিতি নেই আবার
আমি আবারও দপ্তরকে বলবো যে আমি অলরেডি ওই চিঠির সঙ্গে সঙ্গে আমি দপ্তরকে পাঠিয়ে দিই। বাকি বিষয়গুলো তার মধ্যে যেমন রয়েছে আই কার্ড, এই বিষয়ে কি জানানো না, হয়েছে? আই কার্ডের ব্যাপারে তো আমি বললাম যে অন্যান্য কলেজগুলি যদি থাকে, আমার জানা নেই দিয়েছে বলে, কারণ ওরা দিতে পারবে যেহেতু বলবে। হাওয়াবার যদি দিয়ে থাকে, ওরা কী মেথডে দিয়েছে সেটা জেনে আমি বলব। কলেজ কি তার নিজ উদ্যোগে পারে না কিছু এই সমস্যাগুলি সমাধান করতে? বলুন। কলেজ কি তার নিজ উদ্যোগে, কলেজ নিজ ফান্ড উদ্যোগে থেকে? যে করবে, কলেজের নিজ উদ্যোগে করতে গেলে ফান্ডের ব্যাপার আছে। কারণ আই কার্ড দিতে গেলে আমার এখানে 4,000 ছেলে মেয়ে আছে। একটা আই কার্ডের দাম যদি 20 টাকা পড়ে এবং সেখানে টেন্ডার ডেকে করতে হবে, 20 টাকা পড়লে 4,000 প্রায় 80,000 টাকা। এতটা ফান্ড ইনভলভমেন্ট করার মতো আমাদের কাছে কিন্তু ততটা ফান্ড এখন নেই। এবং শুধুমাত্র আই কার্ড নয়, আমাদের এই যে জল এর ব্যাপারে যে পরিষেবা করতে হবে, সমস্ত কিছু করতে হবে, এগুলি কিন্তু সব ডেভেলপমেন্ট ফান্ড। ফলে এগুলো যদি করতে হয় ফান্ড লঞ্চের ব্যাপারটা আরও কঠিন করবে। আগে যখন আই কার্ড দেওয়া হতো তখন স্টুডেন্টদের কাছ থেকে আই কার্ডের ফিসটা নেওয়া হতো, ঠিক আছে? এখানে যারা আপনাদের মধ্যে অনেকে ছাত্র ছিল ওনারা জানেন। ফলে আমরা সেটা যদি ইচ্ছা হলে এবং সবচেয়ে বেশি আই কার্ড না থাকে কলেজে আমরা ছেলে মেয়েদের আইডেন্টিফাই করতে। তথাপি আমি সবার সঙ্গে কথা বলবো, অন্যান্য কলেজের সঙ্গে কথা বলবো যে ওনারা কীভাবে ব্যাপারটা আদৌ আই কার্ড ইস্যু করেছে, যদি করে থাকে কীভাবে। থ্যাংক ইউ। In the end, they promised to take proper initiative and fulfill the demand of the student. With that, they have unlocked the main gate. Reported by Pranav from Agartala, Chini, Khorang.